10 মিনিটে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবো। ঘরে যদি আটা আর আলু থাকে তাহলে আর কি চাই। ঘরে সাধারণত যে কোনো উপকরণ দিয়ে আমি সবসময় চেষ্টা করি যা ঘরে থাকা উপকরণ দিয়ে নাস্তা তৈরি করে দেখাবার। এই চায়ের আটটায় বিকেলের নাস্তায় আমরা এই নাস্তাটি রেডি করতে পারি। চলে যাই মেন রেসিপিতে। কী লাগবে ইনগ্রিডিয়েন্টস। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ। দেখতেই পাচ্ছ একটা নাস্তার রেসিপির জন্য আমি আলু নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ, ধনেপাতা সব কিছুকে কেটে একসাথে গুছিয়ে নিলাম। এখন আমি সবগুলো মশলা একসাথে মেখে একটা ভর্তা তৈরি করে নিব। যেহেতু আমি নাস্তাটা তৈরি করব সন্ধ্যার নাস্তা চায়ের সাথে, আমরা এই স্ন্যাক্স রেসিপিটা দারুণ লাগে, খেতে ভালো লাগে। আমরা চাইলে এভাবে বানিয়ে খেতে পারি চায়ের সাথে, এমনিও খাওয়া যায় সস দিয়ে। বিশেষ করে আমরা যারা একটু চা পছন্দ করি তারা কিন্তু শুধু চা, বিকালে 1 কাপ চায়ের সাথে যদি একটু নাস্তার রেসিপি তৈরি হয়ে যায় তাহলে আর কি, যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা এই নাস্তাটি তৈরি করে নিতে পারি, তাহলে আমরা আর দেরি নাই, আমরা নাস্তাটি তৈরি করে নিই। আর এই মজাদার নাস্তাটি পেতে হলে আমার চ্যানেলে আসতে হবে। আরও আমার অনেক আপুরাও ছাড়ে অনেক সুন্দর সুন্দর নাস্তার রেসিপি, তার চেয়ে ব্যতিক্রম না, আমিও তাই একটু করে নিলাম। আলু ভর্তা রেডি। এখন আমি একটা আটার ডো তৈরি করে নিব। যেহেতু নাস্তার জন্য দেখতেই পেরেছো আলুটা ভর্তা করে নিলাম। এখানে একটা সুন্দর করে একটু তেল মেখে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিব। আর আমরা যেভাবে পরাটার আটাটা গোলা করি সেম ওইভাবেই আমি কিন্তু আটাটা গোলা করে নিব। যেহেতু আমরা একটা নাস্তার জন্য আটাটা ডো করে নিচ্ছি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার আটাটাও তৈরি হচ্ছে। এখানে কিন্তু পানিটা আমি একবারে দিয়ে দেবো না, অল্প অল্প করে একটু করে পানি দিব। দেখা যায় একটু বেশি পড়ে গেলে কিন্তু নরম হয়ে যেতে পারে, তাই আমাদের অল্প অল্প করে আটাটা দিয়ে একটা সুন্দর ময়ান তৈরি করে নিতে হবে। এই দেখো ময়ানটা একদম রেডি হয়ে গেছে। আমি এটা দিয়ে ছোট ছোট করে লেচি করে নিব। যেহেতু এটা দিয়ে আমি নাস্তা তৈরি করবো, দেখো আটা আলু আমি সামনে নিয়ে বসলাম। এখন ছোট ছোট লেচি করে নিব। লেচিগুলো করলে আমার সুবিধা হবে এই নাস্তাটা বানাতে। আর ছোট ছোট রুটির আকারে বানিয়ে নেব এই নাস্তাটা। হাতে এরকম করব না, হাতে করতে গেলে ভালো হবে না। তো দেখলাম যে হাতে করা যাবে না, তারপর আমি আর কোন না থাক, দরকার নেই। তোমরা ছোট ছোট রুটির আকার করে যদি তোমরা এই নাস্তাটা তৈরি করো তাহলে সবথেকে বেস্ট হবে। আমি যেভাবে করলাম তোমরা আমার পদ্ধতিটা যদি অবলম্বন করো তাহলেই হবে, আর কিছুর দরকার নেই। আর এই নাস্তাটা খেতে কিন্তু অনেক অনেক দারুণ হয়েছে। আমি কিন্তু এটার ভিতরে কাঁচামরিচটা ব্যবহার করেছি বেশি। তোমরা চাইলে বেশি করে শুকনো মরিচ দিয়ে ঝাল করে বানাতে পারো। এটার সাথে তোমরা আরও অনেক কিছু ব্যবহার করতে পারো। আমার কাছে ভালো লাগছে আলু দিয়ে এই মজার নাস্তাটা তৈরি করব। এটা জন্য তোমরা মুরগির মাংস দিয়ে কিমা করে করতে পারো, গরুর মাংস দিয়ে করতে পারো, যে কোনো কিছু দিয়ে এই নাস্তাটা তৈরি করতে পারো। কিন্তু আমার কাছে আলু দিয়ে মনে হয়েছে সহজ। এভাবে যদি আমরা করি, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে নাস্তাটা যদি বানিয়ে দেখাই, তাহলে যে কোনো আপুরা এই নাস্তাটা ঘরে তৈরি করে নিতে পারবে। কারণ আলু আমাদের সবার ঘরে থাকে, আটাও আমাদের সবার ঘরে থাকে। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে, অল্প উপকরণ দিয়ে যাতে আমি কিছু নাস্তা তৈরি করে দেখাতে পারি, তাহলে আমাদের আপুদের জন্য উপকারে আসবে, বাচ্চাদের নাস্তায়ও দিতে পারবে, সকালের টিফিনেও দিতে পারবে। এরকম হেলদি টেস্টি নাস্তাগুলো সব ধরনের নাস্তায় আমার চ্যানেলে পেয়ে যাবে। আমি সব ধরনের ভর্তা, নাস্তা সব কিছুই তৈরি করি সংরক্ষণ পদ্ধতি। এইগুলো আমি করে থাকি। তোমরা প্লিজ আমার সাথে থাকবে। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেল। আর এখন আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি। এখনও তেলের ভিতরে এগুলো আমি সুন্দর করে একটু ভেজে নেব, যেহেতু নাস্তা এটা ডুবো তেলেই ভাজতে হবে। আর আমি এক তেল বারে বারে ব্যবহার করি না, এই কারণে আমি অল্প করে তেল নিয়ে ওই তেলটার ভিতরেই নাস্তাগুলো বানিয়ে নিই। কারণ দেখা যায় বেশি করে তেল দিলে ওই তেলটা থেকে যায়, তখন কিন্তু আর পরবর্তীতে নাস্তাটা বানালে একটা কাঁচটা কাঁচটা গন্ধ আসে। এই জন্য আমি এক তেল বারে ইউজ করতে পছন্দ করি না। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। তোমাদের কাছে সবার কাছে একটা জিনিস চাওয়ার আছে, সেটা হলো আমার একটা মূল্যবান লাইক। তোমরা যেই বন্ধুরা আমার ভিডিওটা দেখবে অবশ্যই একটা করে লাইক দিয়ে সাথে থাকবে।
সবাইকে অনেক অনেক অনুরোধ, আর যারা নতুন আসো, নতুন বন্ধুদের জন্য একটা অনুরোধ, যারা নতুন আসো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমি যখন নিত্য নতুন ভিডিও দিব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি যে ভিডিওটা দিব। সবাই আমার জন্য দোয়া করবো, তোমাদের সবার জন্য অনেক দোয়া দোয়া রইলো আর ভালোবাসা রইলো। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। হ্যাঁ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো তোমরা সেটাও জানাবে। কথা বলতে বলতে কিন্তু আমার ভাজা হয়ে আসছে। এরকম পুরি আলু দিয়ে নাস্তা, পুরি বারে বারে পুরি এসে পড়ে ভুলে পুরি না, এটা হলো নাস্তার রেসিপি। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু নাস্তাটা একদম হয়ে আসছে। আমি কিন্তু কথা বলি, উল্টাপাল্টা কথা বলি, তোমরা কিছু মনে করো না। আমার কথার মাঝে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। বারে বারে বলছি, আমি কিন্তু উল্টাপাল্টা কথা বলি, ভালো লাগে। তোমরা যেহেতু আমার বন্ধু, আমার ফ্যান ফলোয়ার, তোমরা আমাকে পছন্দ করো যেহেতু, তাই একটু উল্টাপাল্টা হয়ে যায়। দেখো আমার সবগুলো নাস্তা কিন্তু একদম একদম রেডি হয়ে গেছে। এখনই চলো খেয়ে নিই, এখনই চলো, এখনই যাবো। এখান থেকে কিন্তু আমার মেয়েরা বসে এসে, আমার বড় মেয়ে ঝালটা একটু পছন্দ করে খায়, তাই ওর জন্য কিন্তু আমার ঝালটা তৈরি করতে হয়। মিষ্টি জিনিস একদমই পছন্দ করে না আর পছন্দ না। ভালো লাগলে লাইক কমেন্ট করবে।